প্রকাশ্যে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে পাকানো হচ্ছে দেশীয় বিভিন্ন ফল। নিষিদ্ধ রাইপেন ও ইথোফেন স্প্রে করে পাকানো হচ্ছে কলা। এতে মাত্র 12 ঘন্টার মধ্যেই সবুজ কলা হয়ে যাচ্ছে হলুদ। বাইরে থেকে পাকা মনে হলেও ভেতরে রয়ে যাচ্ছে সম্পূর্ণ কাঁচা। এটা ঠিক কাজ না। এটা আসলে যে কোনো মানুষই বলবে যে এটা ঠিক না, কারণ এটা একটা অন্যায়। সরেজমিনে দেখা যায় বালতি ভরা ইথোফেন ও রাইপেনে কলার ফানা ডুবিয়ে আবার কোথাও স্টোভের চুলায় জাগ দিয়েও পাকানো হচ্ছে ফল। বিষাক্ত কেমিক্যালের ছোবল থেকে বাদ যাচ্ছে না সফেদাও। অল্প সময়ে দ্রুত পাকাতে রাসায়নিক মেশানো বালতিতে ডুবানো হচ্ছে সফেদা। তবে এগুলো ঠিক না, কারণ এগুলো নিজেও দোষী, দেশও দোষী, জাতীয় দোষী। কারণ এটা জাতিরই ক্ষতিকারক। কারণ আমি জানি শুনে আমি একটা মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াবো কেন? জায়গাটি ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর পাইকারি আড়ত। বিশেষজ্ঞরা বলছেন রাসায়নিকের মাধ্যমে পাকানো এসব ফল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ইদানিং আমরা প্রচুর পরিমাণে কিডনি ও লিভার ডিজিজের পেশেন্ট, চর্মরোগ, প্রচুর চর্মরোগে আক্রান্ত রোগী আমাদের কাছে আসছেন, শ্বাসকষ্টের রোগী। তো এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলেই এর প্রভাবটা জনস্বাস্থ্যে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। খাদ্যনালীতে মারাত্মকভাবে প্রভাব ফেলে, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে। ফলে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ঠেকাতে অসাধু আড়তদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি বাজার মনিটরিং আমরা না করি তাহলে হয়তো অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা হয়তো এই সুযোগে তারা ক্ষতিকর কেমিক্যাল মিক্স আপ করে তারা খাদ্য বিষক্রিয়ায় নিয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এটাও দেখভাল করব এবং পাশাপাশি দ্রব্যমূল্যর যাতে ঊর্ধ্বগতি না হয় সেটাও আমরা দেখভাল করব এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে আমরা যদি দেখি যে এর সত্যতা পাই যে কেমিক্যাল ইউজ করছে, ফরমালিন ইউজ করছে আপনার খাদ্যে, সেটা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি ফলে কেমিক্যাল মেশানো বন্ধ করতে বিদ্যমান খাদ্য অধ্যাদেশে দোষীদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেরানীগঞ্জ থেকে রানা আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।